শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়ে আমাদের কতই না অপমানিত হতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আপনাদের ভাইয়াকে সকালে আমি ডেকে দিয়েছিলাম, সে নাকি মাংস কিনে নিয়ে আসবে, এই জন্য তো তার আবদার ছিল মাংস নিয়ে এসে যদি আমাকে রান্না করে দাও তাহলে আমি মাংসটা নিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে, মাংস নিয়ে আসো, আমি রান্না করে দিব। তো আজকে শনিবার ছিল, ছুটির দিন, তো আমি ভাবলাম আস্তে আস্তে রান্নাগুলো সেরে নেই। তো আমি মাংস কাটাকাটি করে রাখছিলাম। তো সে যখন বাজারে গেছিলো তখন আমি সব কিছুই রেডি করে নিছিলাম। তো মাংসটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ধুয়ে সব কিছুই রেডি করে নিচ্ছিলাম। বিশ্বাস করেন, বেশ কয়েকদিন হলো গরুর মাংস এতটা পরিমাণে খেতে ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম যে আমি একটু রান্না করেই নেই। কারণ হচ্ছে ফ্রিজে রাখলে একটু কেমন জানি একটু গন্ধ করে, সেজন্য ফ্রিজে রাখার আগেই আমি যেটুকু পারি অতটুকুই আমি একটু রান্নাটা করে নিব। কারণ টাটকা জিনিসের স্বাদই হচ্ছে আলাদা হয়। তো যেটা বলতেছিলাম আমি ভিডিওর শুরুতে, শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টা যদি না থাকতো আসলে আমরা বুঝতেই পারতাম না। আমরা যারা হচ্ছে মেধাবী স্টুডেন্ট বা ক্লাসে 1 রোল ছিল বা 2 রোল ছিল, তারাও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে অনেকটাই কথা শুনতে হয় মূর্খ লোকদের কাছ থেকেও। আসলে তাদের মনে হয় যে আমরা কিছুই জানি না, পরের বাড়ির মানুষ জন্য আমরা কোনো কথা বলতে পারি না, যা শুধুমাত্র আমার জামাইয়ের মুখের দিকে তাকাইয়ে আমি কিছুই বলতে পারি না। তারা যখন এই কথাগুলো বলে বা কথাগুলো শুনি, তখন যদি কোনো প্রতিবাদ করি বা উত্তর দেই, তখন কিন্তু মেয়েরা হচ্ছে খারাপ হয়ে যায়, মানে বাড়ির বউয়েরা হচ্ছে খারাপ হয়ে যায় যে বাবার বাড়িতে তারা কিছুই শেখেনি, শুধু মুখে মুখে তর্ক করা শিখছে। এই জিনিসগুলো শুনলে আসলে অনেক কষ্ট লাগে। মাঝে শুনতে হয় যে মেয়েটা কালো, মেয়েটা খাটো, বা তার কোনো চেহারাই নাই, কিছুই নাই। এই কথাগুলো যখন শুনি আসলে খুবই খারাপ লাগে। কিছু কিছু লোক আছে তারা তো বাবার বাড়ি নিয়েও খোঁটা দেয়। আপনি যত কাজই করেন না কেন, যত ভালো হয়ে থাকেন, যত পরিষ্কার হয়ে থাকেন, কিন্তু তারপরেও দিন শেষে শুনতে হয় যে আপনি পরিষ্কার না, আপনি নোংরা, আপনার হচ্ছে আপনার মাঝে কোনো গুণ নেই। এই কথাগুলো তাদের কাছ থেকে আমাকে শুনতে হয়। তো যাই হোক, এগুলো যতদিন না শ্বশুরবাড়িতে থাকবো ততদিন কথাগুলো শুনতেই হবে, কিছুই করার নেই। আর এখানে আমি হচ্ছে একটু মেহেদি দিছিলাম হাতে, কারণ আমার মেহেদি দেওয়াটা অনেক পছন্দ। এই মেহেদির কালারটা আসলে অনেক সুন্দর হয়, সেজন্য আমি বরাবরই মেহেদিটা দিয়ে নেই। আর এখানে বিকালবেলা আপনাদের ভাইয়া একটু পেঁয়াজি নিয়ে এসেছিল আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিল, সেগুলোই হচ্ছে খাচ্ছিলাম আমরা। আর আপনাদের ভাইয়া হচ্ছে বলছিল যে একটু পাস্তা করতে, নুডলসের সঙ্গে একটু মিক্স করে পাস্তা রান্না করেছিলাম। আসলে আপনারা কিছু মনে করেন না যে আমি শ্বশুরবাড়ির নামে এগুলো বলতেছি, আসলে না, আমি মনের কষ্ট থেকে কথাগুলো বলতেছি। আমার জামাইজানকে বললেও তো শেষ কিছু শুনবে না, তো কাকে এই কথাগুলো বলবো। তো মনের কষ্টে কথাগুলো এখানে একটু শেয়ার করলাম। পাস্তা রান্না করতে করতে এখানে আমি ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।